হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা দেখব সিরিজ প্রবলেম সম্পর্কে এবং এটা পাইথন দিয়ে সলভ করার ট্রাই করব। তো আমরা সিরিজ টাইপের প্রবলেমগুলো আমরা স্কুল লাইফেও দেখেছি। তো আমরা সরাসরি বিএস কোডে চলে যাই, ডিটেলস দেখতে পারবো। আমরা একটা ফার্স্টে ফাইল ক্রিয়েট করি, কি নামে করবো, সিরিজ প্রবলেম নামে ক্রিয়েট করি। প্রবলেম পিওয়াই, তাই তো। তো আমরা কি কি দেখেছি, আমরা কমেন্ট লাইন করে দেখি। প্লাস 2 প্লাস 3 প্লাস তারপর ডট 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 দিয়ে এন হয়ে তারপর এটা তারপর আচ্ছা। তো আমরা এই টাইপের প্রবলেমগুলো দেখেছি, মানে আমরা এন এর সমষ্টিগত বের করতে চেয়েছি। এন এর মান যখন আমরা দিব তখন আমরা ওই যে কত পর্যন্ত এতটুক যে সংখ্যাগুলো আছে এগুলোর সমষ্টিগত সেটা বের করতে পারবো সিরিজের মাধ্যমে। তো আমরা দেখি, আমরা ফার্স্টে কি করব, আমরা এটা পাইথনের মাধ্যমে দেখবো। এখন ধরেন আমরা ফার্স্ট একটা ইউজার ইনপুট নিই নাম্বার নামে, নাম্বার ইকুয়াল টু ইন্ট পুট। আপনারা তো নিশ্চয়ই এটা দেখেছেন, আমি বেশ কয়েকবার দেখেছি কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। আপনারা অবশ্যই আমার সাথে সাথে কোড করবেন, যদি না করেন শুধু দেখে যান তাহলে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন না। তাই অবশ্যই আপনারা, আমি যখন করব তখন আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, দেখার পর আপনারা অবশ্যই সেটা বাসায় ট্রাই করবেন। এন্টার দ্য নাম্বার। নিলাম, নেওয়ার পর এখন একটা ভেরিয়েবল নিই, নাম নিলাম, ইকুয়াল টু 0 করে দিই। এটা কেন 0 করছি তারপর আমরা বলছি একটু পরে। একটা ফর লুপ নিলাম, ফর আই ইন কি করবো, রেঞ্জ নিব। রেঞ্জ ফাংশনের মাধ্যমে আমরা 1 থেকে শুরু করব, শুরু করে n প্লাস, সরি আমরা যেহেতু এখানে n নিয়ে নিই, নাম্বার প্লাস 1 হবে, নাম্বার প্লাস 1 কমা 1। তাহলে আমরা এখানে কি করছি, ফর লুপ নিয়েছি কি 1 থেকে শুরু করে নাম্বার প্লাস 1, আমরা যে যত ইনপুট নিব, ইউজার থেকে যে ইনপুটটা নিব সেটা প্লাস 1। তার মানে ধরেন আমরা 4 নিই, এখানে কি হবে 5, 1 থেকে 5 পর্যন্ত, 5 পর্যন্ত মানে 1 থেকে 4 পর্যন্তই যাবে, এটা যোগ করবো। এবং প্রত্যেকটা ব্যবধান কি থাকবে, 1 করে থাকবে। এখানে যদি 2 দিতাম তো 2 করে থাকতো। তো আমরা ফার্স্টে দেখি 1 দিয়ে দেখি, আমরা যেহেতু এই প্রবলেমটা সলভ করছি 1 প্লাস 2 প্লাস 3, এখানে ব্যবধান কি দেখছি, এক এক করে ব্যবধান, 1 2 3 এরকম। তো আমরা কি করব, এখানে এখানে আমরা যোগ করব। আমার যে 1 থেকে ধরেন এখানে 5 আছে, তো 1 থেকে 5 পর্যন্ত আমার যতগুলো ভ্যালু আছে সেগুলোর সমষ্টি কি হয় সেটা আমরা বের করব। আমরা কি করব, সাম নিব, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। তার মানে কি করব, এখানে 1 থেকে শুরু করছে, ধরেন আমি এখানে 3 দিয়েছি, তাহলে কি হবে, ফার্স্টে এখানে 1 হবে, সাম 1 0, তো 0 ইকুয়াল টু 0 প্লাস 1, তো 0 প্লাস 1 কি হবে 1, তারপর আবার এখানে 2 হবে, এখানে লুপ অনুযায়ী 2 হবে, 2 কি, তাহলে কি 1 সামনে এখন কিন্তু 1 হয়েছে, 2 প্লাস 1 কত, 3 হবে, 3 হবে, আবার 3 প্লাস এখানে আবার ধরেন 2 হলো, 3 প্লাস 2 কত, 5 হবে, এরকম করে বাড়তে থাকবে। আমরা দেখি, প্রিন্ট করি, the sum is
আমরা ক্লিক করি, আমরা একটা নাম্বার দিলাম, ধরেন আমরা 4ই দিলাম। কেন হলো? তাহলে কিভাবে 4 হলো? 4 5 6 7, ধরেন এখানে আমরা 4 পর্যন্ত দিলাম। 4 5 6 7 8 9 10, আমরা খুব সহজেই করে ফেলতে পারলাম। এখানে যদি আমি আমি যদি এটা কেটে দিই, এখানে যে 5 দিই, তাহলে 5, তার মানে কত? এখানে যে 5, এখানে ধরুন 5 হলো 5 4 কত 9 10 11 12 13 14 15 15। ওকে, তো করলাম। এখন ধরেন আমরা চাচ্ছি এটা সলভ করতে। ধরেন 2 2 প্লাস 4 প্লাস 6 প্লাস দিয়ে ডট 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 n ইকুয়াল টু হোয়াট, তাই তো? তো আমরা যাই, এখন আমরা এখানে এখানে আমরা কি করব, যেহেতু এখানে 2 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে মান 2 থেকে শুরু করব। এখানে 2 থেকে শুরু করব, এবং ব্যবধান কত করে হচ্ছে? ব্যবধান হচ্ছে এখানে 2 করে, তাই তো? 2 করে হলে আমরা জাস্ট এখানে 2 করে দিব। তার মানে 2 4 6 ব্যাপারটা এভাবে যোগ হবে, তাই তো? 2 পরে আবার 4, মানে 5 6 6 আর 6 কত 12। যে আমরা যদি এখানে 6 দিই, নাম্বার যদি এখানে 6 দিই, তাহলে 12 প্রিন্ট করার কথা। আমরা দেখি, এই তো দ্য সাম ইজ 12। তিনি কি করেছে? এখানে 2 2 করে বেড়েছে, প্রথম 2 শুরু করেছে, তো 2 প্লাস 0, তার মানে কি 2 হলো। তারপর কি হলো? আবার লুপে একটা ঘুরন দিয়ে আসলো, লুপে একটা সার্কেল দিয়ে আসার পর আবার এখানে 2 করে ব্যবধান বাড়বে। এবার 4, এবার 4 যাবে, তো 4 2 ব্যবধান হলে 2 এর পর হয় 4। এখন এখন কত? 4 প্লাস আগে কত ছিল 2, তার মানে হলো 6 6। এখন সাম কত? এখন সাম হলো 6। এখন আবার যাবে, আবার গিয়ে দেখবে, আবার 2 করে বাড়াবে, বাড়িয়ে দেখবে যে 6। তো 6 এখানে i ইকুয়াল টু এখন কত হবে? 2 4 6 হবে। 6 এর সাথে ইয়ে করবে, যোগ করবে, 6 প্লাস 6 কত 12। তো 12 প্রিন্ট করেছে। আমরা যদি এগুলা হলো অড নাম্বার বের করতে, 2 থেকে 6 পর্যন্ত যতগুলো অড নাম্বার আছে এটা আমরা করতে পারছি। তো আমরা যে ইভেন নাম্বার বের করতে চাই, এটাও খুব সহজ। ইভেন নাম্বার বের করতে গেলে 1 প্লাস 5, এরকম করে 1 টু হোয়াট, তাই তো? এখানে তেমন কিছুই না, এখানে জাস্ট খালি 2 এর জায়গায় 1 দিব, কারণ আমার ভ্যালুটা কি হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে, এই তো 1 থেকে। মানে আমি যে এখান থেকে যদি শুরু করি, তাহলে এখানে দিব ফার্স্টে। আর এখানে ব্যবধান কত? তাহলে আমরা কি দেখতে পারতেছি, এখানে যদি আমরা 2 থাকে, এখানে যে মান যেটা দিয়ে শুরু হবে ফার্স্টের মানটা, সেটা এখানে দিব লুপের ফার্স্টে রেঞ্জের। তারপর এখানে নাম্বার প্লাস অন, যে আমরা যে ইনপুটটা নিব বা আমরা কতটুকু পর্যন্ত যোগ করতে যাচ্ছি সেটা নিব। নেওয়ার পর এটা কয় ব্যবধানে হচ্ছে, এই যে এখানে দেখতে পারতেছি 1 2 3 4, তার মানে মাত্র এক ব্যবধানে হচ্ছে। কিন্তু এখানে 2 4 6, এখানে 2 ব্যবধানে হচ্ছে। আবার 1 3 5, এখানেও 2 ব্যবধানেই হচ্ছে। এর ধরেন 1 থেকে 4 পরে 7 হতো, তাহলে এখানে 3 ব্যবধানে হতো। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি তারপর 6 দিলাম, 9 প্রিন্ট করলো, তাহলে কি 1 3 5, তাই তো? 1 3 5 এভাবে প্রিন্ট করে, তো 5 6 7 8 আর এক কত 9, তাই সেজন্য এটা 9 প্রিন্ট করলো। তো আমরা আমরা আরেকটা প্রোগ্রাম হয়তো বা দেখেছি, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, আমরা কিন্তু অনেকেই এরকম টাইপের প্রবলেম সলভ করেছি রিয়েল লাইফে। তো এটা কঠিন কিছুই না।
1 স্কোয়ার শো করবে কিনা জানি না, এভাবে শো করছে না। 2, 2 স্কোয়ার 2, এভাবে করে একদম n পর্যন্ত যদি যায়, নর্মাল কিছুই না, জাস্ট খালি কি করবেন আপনারা, i এর এখানে গিয়ে, এখানে i এর এখানে গিয়ে i ইন্টু i দিয়ে দিবেন, i ইন্টু i দিয়ে দিবেন, তাহলে এটা খুব সহজে আমরা এভাবে বের করতে পারবো, যে কোনো সিরিজের প্রবলেম আমরা সলভ করতে পারবো। আপনারা বাসায় এগুলো টাইপের প্রবলেম সলভ করার ট্রাই করবেন, নিজে নিজে যদি করতে পারেন তো অনেক ভালো, তাহলে পুরোপুরি শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ওই বেসিক পার্ট পাইথনের সেটা শেষ হলো, দেখা হবে তারপর যে অ্যাডভান্স লেভেলের যে কোডগুলো আছে বা অ্যাডভান্স লেভেলের যে পাইথনগুলো আছে, তারপর আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ। বেশি বেশি করে কোড করবেন, এবং আপনাদের অবশ্যই বলছি, যত বেশি কোড করবেন তত বেশি জানতে পারবেন, তাই কোডের কোনো বিকল্প নেই। আপনারা বেশি বেশি কোড লিখবেন, দেখবেন তত বেশি দক্ষ হচ্ছেন এবং খুব তাড়াতাড়ি এগুলো ক্যাচ করতে পারছেন। তাই আপনারা উম, আপনারা এগুলো শেষ করে আপনারা ইউআরএ যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমি কিভাবে এরপরে কিভাবে আপনারা আগাবেন তা একটা গাইডলাইন দিব। তো ধন্যবাদ।